পুলিশ ফাইল। আরে কি হয়েছে, এটা কি বলবে তো, কি হয়েছে? আরে এই দেখো না, এইমাত্র ঝুমার গলার আওয়াজ শুনে আমি আর আরতি ছুটে এসে দেখি যে দরজাটা বন্ধ, তালা মারা। কত করে দরজাটা ধাক্কালাম কিন্তু কিছুতেই দরজাটা খুললো না। আরে দরজা তো বাইরে থেকে বন্ধ আছে, তাহলে কেউ ভেতর থেকে খুলবে কি করে? আর তুমি এটাকে নিয়ে এত ব্যস্ত হচ্ছ কেন? হয়তো ঝুমা কোথাও বেরিয়েছে। আরে আমার তা মনে হচ্ছে না গো। তো তোমার কি মনে হচ্ছে তাহলে? আরে এই মদনকে ফোন করো না। আরে ফোন করেছিলাম কিন্তু ফোন তুলছে না, ঝুমার ফোন রিং হয়ে যাচ্ছে, কেউ ফোন ধরছে না। এর জন্য তো আমার এত বেশি ভয় হচ্ছে। বেশ, তাহলে চলো দরজাটা ভেঙে দিই। চলো। এই না 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 না, এমন কিছু করতে যেও না, এমন কিছু করতে যেও না। যদি খারাপ কিছু হয়ে থাকে তো তুমি ফ্যাসাদে পড়ে যাবে, তার থেকে পুলিশ আসুক। তো পুলিশ কখন আসবে? ওই তো পুলিশ। এই চলো চলো। হ্যাঁ চলো চলো চলো। পুলিশ এসে কি উদ্ধার করলো সেটা তো আমরা দেখবই, কিন্তু তার আগে চলুন এই বাড়ির গৃহকর্তা ও গৃহকর্তীদের সম্পর্কে জেনে আসি। আপনি আমাকে ফলো করছিলেন কেন? ফলো করছে না? না ফলো করি না তো, ফলো করলাম। মিথ্যে কথা বলবেন না, অনেকক্ষণ থেকে দেখছি আপনি আমাকে ফলো করছিলেন। আরে না না, একদম ফলো করিনি। কি বলছো? ফলো করেননি না? তাহলে লুকিয়ে গেলেন কেন? লুকিয়ে গেলাম কেন? কেন লুকালাম? না না, এটা মিথ্যে কথা, আমি লুকোই। লুকাননি না? তাহলে গাছের আড়ালে কি করছিলেন? গাছের আড়ালে? গাছের আড়ালে কি করছিল? হ্যাঁ, ওই গাছের আড়ালে কি করবো, এমনি দাঁড়িয়েছিলাম। সত্যি কথাটা বলবেন? সত্যি কথাটা বলবেন কি? নাকি আমি লোকজন ডাকবো চিৎকার করে? এই মেরেছে, লোকজন ডাকার কি দরকার? আবার চেঁচামেচি হবে, ঝামেলা হবে, কি দরকার? হ্যাঁ, কোথায় যাচ্ছেন? না না, ছেড়ে দাও, আমি এখন যাচ্ছি। কোথায় যাচ্ছেন? কোথায় পালাচ্ছেন? না ঠিক আছে ঠিক আছে, আমি কোথায় ফলো করছি না, কিছু ফলো করছি না। কোথায় ফলো? দাঁড়ান বলছেন, বহুত বুড়ো কোথাকার। ধরুন আপনি তো দিদা। না না না, আপনি তো আমার মাসিমা হবেন না? আপনি কে বলুন তো? বলছি, আগে একটু বসি। না, একদম নয়, একদম নয় বলে দিলাম কিন্তু। বসবো না? আরে দুদিন বাদে তো আমি আপনার ঘরের লোকই হয়ে যাবো। বসি বসি। কি ব্যাপার বলো তো? বলা নেই কওয়া নেই, এখন এসে ঘরের মধ্যে বসতেছে। না বললাম তাও বসে। না ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনি তো দাদু না? আপনি আমার কে হবেন বলুন তো? মনে পড়েছে, মেসোমশাই। ধরবে না, এর মধ্যে কি আছে? আপনি কে? এতগুলো প্রশ্ন করছেন, কোনটার উত্তর আগে দিই বলুন তো? আগে প্যাকেটটা ধরুন। ধরবে না, ধরবে না বলে দিলাম। তাহলে এইবার এই সোজা কথা ব্যাকা ভাবে, না 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 না, সোজা কথা সোজা ভাবেই বলছি। মানে এই আপনার নাতনিকে আমার পছন্দ হয়েছে, বিয়ে দেবেন? ভয় পাবেন না, ভয় পাবেন না, আমার কি এখন বিয়ের বয়স আছে নাকি? হ্যাঁ বলছি, এই আমার একটি সুযোগ্য ভাইপো আছে, মদন। মদন বাবা, মদন তাড়াতাড়ি এসে দেখাও তোমার বদন। মদন, এই তো আমি।
তুমি যা বলছো ভেবে বলছো তো দিদা? আমি অনেক ভেবেই বলছি। দিদা আচ্ছা দেখ, এই তো না যে ভদ্রলোক কালকে এসছে আর আজকে আমরা বিয়েতে অমনি রাজি হয়ে গেলাম। ওই ভদ্রলোক ওই ব্যাপারে অনেকবার এসছেন। সত্যি কথা বলতে কি আমরাও প্রথমে অনেক দ্বিধায় ছিলাম, কিন্তু পরে খবর নিয়ে জানলাম ছেলেটা বেশ ভালো, তাই তোকে জানাতে এলাম। কি হলো? দেখ, আমি তোর অবস্থা বুঝতে পারছি, কিন্তু আর কতদিন বল? আমি বিয়ে করতে চাই না দিদা, প্লিজ জোর করো না। আচ্ছা, তোর কি সংসার করতে ইচ্ছা করে না? সংসারই তো করছি। একদম এরে তর্ক করবি না বলে দিচ্ছি। তর্ক কোথায় করছি? এটা কি সংসার নয়? শোন, তুই যতই মজা করে কথাটা এড়াতে চান না কেন, কান খুলে শুনে রাখ, এখানে তোকে রাজি হতেই হবে, নইলে তুই কিন্তু আমার মাথা খাবি। চোখটা বন্ধ করো। কেন? আরে বাবা, চোখটা বন্ধ করোই না। এবার হাতটা দাও। কেন? দাও না। এই খুব শয়তানি না? এটা তো অনেক দামি লিপস্টিক। তুমি বলেছিলে তোমার পছন্দ, তা বলে এত দামি লিপস্টিক? তোমার থেকে তো আর বেশি দামি না। এবার লিপস্টিকটা ঠোঁটে লাগাও দেখি। এক্ষুনি? কেন, তোমার পছন্দ হয়নি বুঝি? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, এটা তো আমার খুব প্রিয় রং। তাহলে এক্ষুনি ঠোঁটে লাগাও। বাহ, কি সুন্দর লাগছে তোমায়। এই দেখো। থ্যাংক ইউ, কিন্তু এভাবে তো স্কুলে ঢুকতে পারবো না। কি করছো? লিপস্টিকটা মুছে দিচ্ছি। না ছাড়ো, কেউ দেখে ফেলবে। এখানে এই সময় কেউ আসে না। দেখো, আমি ওকে অনেক বলেছি, আর কিন্তু আমি কিছু বলতে পারবো না। আরে তুমি এ কথা বললে চলবে কি করে? তাহলে ওকে বোঝাবেটা কে? আচ্ছা, যত দায়িত্ব কি সব আমার একার? তোদের কোনো দায় নেই? তুই তো মামা হোস, তুইও তো বোঝাতে পারিস। তুমি তো জানো এত কথা বলার ধৈর্য আমার নেই। তাহলে আমাকে বলছিস কেন? তোমরা চুপ করবে? আমরা তো তবু কিছু বলছি, তুমি তো ব্যাপারটা নিয়ে পাত্তাই দিচ্ছ না। চুপ করে থাকা মানে এই নয় যে আমি ব্যাপারটায় পাত্তা দিচ্ছি না। তাহলে কিছু বলো। বলবো, যেখানে বলার সেখানেই বলবো। মানে? মানে আবার কি, সরাসরি ঝুমাকে বলবো। মা, কি বলবে তুমি ঝুমাকে? ও সময় হলেই দেখতে পাবে কি বলবো। তুমি কাঁদছো কেন? যা বলার একটু তাড়াতাড়ি বলো প্লিজ। কেন এত তাড়া কিসের? বাড়িতে জেনে গেছে আমাদের ব্যাপারে। কাল দিদা আমাকে জিজ্ঞাসা করছিল। কি কি জিজ্ঞাসা করছিল? দিদা জিজ্ঞাসা করছিল স্কুল ছুটির পর কার সাথে ফিরিস, কোচিংয়ের পর কে তোর জন্য অপেক্ষা করে থাকে। কিন্তু তোমার দিদাকে এসব কে বললো? জানি না, কেউ তো বলেছে নিশ্চয়। ঠিক আছে, চিন্তা করো না, ও প্রেম করলে একটু জানাজানি হবে। আমার চাপ দাদু বা দিদাকে নিয়ে না, আমার চিন্তা হচ্ছে যদি ব্যাপারটা মামা জেনে যায় তাহলে আমাকে তো পেটাবেই, সাথে তোমাকেও কেটে ফেলবে। সব ঠিক হয়ে যাবে, একটা জিনিস করবে। কি? বিয়ে। দেখো, তোমার বাড়ির লোক যেহেতু তোমাকে খুব ভালোবাসে, তাই আমরা হুট করে বিয়ে করে ওদের পায়ে পড়ে যাব। দেখবো ওরা কেউ আমাদের ফেরাতে পারবে না। কি বলছো কি তুমি? তাই বলে এই বয়সে বিয়ে? কিন্তু এছাড়া যে আমি আর কোনো উপায় দেখছি না। এই যে তুমি বললে তোমার বাড়িতে জানাজানি হয়ে গেলে তোমার মামা আমাদের আস্ত রাখবে না, তাহলে তো আর আমাদের একসাথে থাকা হবে না। এর থেকে ভালো আমরা এক্ষুনি বিয়ে করে নিই, তাহলে সারা জীবন আমরা একসাথে থাকতে পারবো। আর তোমার বাড়ির লোকও দেখবে কদিন পর মেনে নেবে। বিশ্ব, ঝুমা, আই লাভ ইউ। তো ছাড়া আমি বাঁচবো না। আই লাভ ইউ টু সোনা। তোমার কোনো আপত্তি নেই তো তাহলে? কিন্তু তোমার বাড়িতে? সেটা আমি ম্যানেজ করে নেবো। না না,
আমার পক্ষে এই বিয়ে করা কিছুতেই সম্ভব নয়। যেভাবেই হোক আমাকে এই বিয়ে এড়িয়ে যেতেই হবে। কি দিদি ভাই, কি ভাবছিস একা একা? কিছু না, আমি তোর সাথে একটা কথা বলতে এসেছি। আমি জানি তুমি কি বলতে এসছো। আমি তো তোমাদের বোঝা হয়ে গেছি, আমাকে দূর করে দিতে চাইছো। কদিন ধরে দিদাও এক কথা বলে যাচ্ছে, এখন তুমিও। আমি কি কখনো কোনো বিষয়ে তোকে জোর করেছি? আমি বিয়ে করতে চাই না দাদু। তুই চাইলেই তোর বিয়েটা দিচ্ছে কে? তাহলে তুমি কি বলতে এসছো? আমি আর তোর দিদা তো সারা জীবন বাঁচবো না, আর তোর মামা তো চাল চিলহীন। ও তোকে কি দেখবে, উল্টে তোকেই ওকে দেখতে হবে। তারপরে টিঙ্কি, এসব ভেবে আমার খুব চিন্তা হচ্ছে রে। ও একটা কাজ করতে ভুলে গেছি, পরেশবাবুকে আজকে বলতে হবে যে আমার নাতনি এই বিয়েতে রাজি নয়। হ্যাঁ, আসছি। হ্যাঁ, বাড়ির লোকের অনুরোধে ঝুমা শেষমেশ দেখা করতে রাজি হয় মদনের সঙ্গে, কিন্তু তারপর কি হয় দেখুন। কি হলো, কাঁদছো কেন? কাঁদছো কেন বলো? আচ্ছা, আমরা কোনো ভুল করলাম না তো? কেন, কিসের ভুল? এই যে বাড়িতে না জানিয়ে বিয়ে করে নিলাম। বললাম তো, আমাকে জাস্ট একটা বছর সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আমি যা করেছি তাতে মামা সারা জীবনেও আমাকে ক্ষমা করবে না, আর তুমি বলছো 1 বছর। বললাম তো, জাস্ট একটা বছর সময় দাও, তারপর যখন আরেকজনকে কোলে নিয়ে তোমাদের বাড়ির দূরে দাঁড়াবো, দেখবে সব মেনে নেবে, সব ঠিক হয়ে যাবে। কাঁদছো কেন? চুপ করো। তুমি কাঁদলে আমার ভালো লাগে বলো? আমি আছি তো তোমার পাশে। আসতে পারি? আসুন। বসুন। ধন্যবাদ। তাহলে শুরু করি। দেখুন এই বিয়ে নিয়ে আমার কোনো আগ্রহ ছিল না, এখনো নেই, শুধু দাদু দিদার কথাতেই। দেখুন, আমার আপনাকে পছন্দ হয়েছে তার মানে তো এটা নয় আপনারও আমাকে পছন্দ হবে। আর আমি আপনাকে বিয়ে নিয়ে জোরও করছি না। আমার সবটা জানেন না বলে এখনো আমাকে পছন্দ করছে। আমার সবটা জানলে এক্ষুনি দরজা খুলে পালাবেন। কি জানার কথা বলছেন? আমার অতীত। দেখো ঝুমা, খারাপ সময় প্রত্যেকটা মানুষের জীবনেই আসে, কিন্তু সেটাকে বয়ে নিয়ে বেড়ালে সামনের দিকে এগোবে কি করে? আমার জীবন এগোনোর দরকার নেই। কিন্তু টিঙ্কির তো আছে, ও কেন একটা ভালো সুন্দর জীবন পেতে পারে না বলতে পারো? ও যথেষ্ট ভালো আছে। কি ভালো আছে ও? ওর কি ভবিষ্যৎ, কি ওর পিতৃ পরিচয়? আমি টিঙ্কিকে বাবার পরিচয় দিতে চাই। আমার আমার কিছু ভালো লাগছে না। শান্ত হও ঝুমা। দেখো, আমি যদি তোমার অশান্তির কারণ হই তাহলে আমি এই মুহূর্তেই ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। কি বললেন? দয়া করে শান্ত হও। তোমার অশান্তির কারণ যদি আমি হয় তাহলে আমি বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। তুমি কেন বেরোবে? তোমার বাড়ি তুমি থাকো, আমি বেরোচ্ছি। চলে যাও, তোমার না পোষালে চলে যাও। এ বাড়িতে থাকতে হলে এরকম কথা শুনতেই হবে, আর আমি যেমন তেমন ভাবেই তোমায় মেনে নিতে হবে। আমি আর পারছি না সহ্য করতে। আমি আজই টিঙ্কিকে নিয়ে বেরিয়ে যাব। কেন? টিঙ্কি কি তোমার একার মেয়ে? হ্যাঁ, তাই। না, ও এখানেই থাকবে। বললাম তো আমার সাথে যাবে, পারলে তুমি আটকাও। বললাম তো টিঙ্কি এখানেই থাকবে, এখানেই থাকবে। মা বাবা তোমরা ঝগড়া করছো কেন? বললাম তো, আমার যা সিদ্ধান্ত আমি বলে দিয়েছি। দাদু মামা থাকতে না দিলে টিঙ্কিকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব। তবু আমি বিয়ে করব না। তোমরা এরকম ঝগড়া করছো কেন?
ঝুমা এই বিয়েতে রাজিই ছিল না। হ্যাঁ স্যার, মানে আমরা ওর আর ওর মেয়ের কথা ভেবেই ওকে এই বিয়েতে রাজি করাই স্যার। আচ্ছা, মদনেরও তো এটা দ্বিতীয় বিয়ে ছিল। হ্যাঁ স্যার, একটা ছেলেও ছিল, কিন্তু আমরা খোঁজ নিয়ে জেনেছিলাম মদন খুব ভালো ছেলে। দাদা বলছি একটু দেখুন না, এই যে ছবিটা, এই ছেলেটাকে চেনেন? না দাদা, চিনি না। আপনি আমাদের সামনের দোকানে দেখুন। এদিকটা তো? হ্যাঁ, এই সামনে। আচ্ছা ঠিক আছে। দাদা বলছি একটা কথা, এই ছেলেটাকে দেখুন তো, চেনেন কি না? হ্যাঁ, এটা তো মদন দা। তো মদন দার কাছে? হ্যাঁ, আমাদের পাড়ার মদন দা। এটা ও কেমন মানুষ উনি? খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, আমাদের পাড়ার খুব ভালো মানুষ মদন দা। কেন বলুন তো? তুই আমার কথাটা একবার বিশ্বাস কর, আমি নিজে গিয়ে এলাকা থেকে ছেলেটাকে খোঁজ খবর নিয়ে এসেছি। খুব ভালো ছেলে। মামা তুমিও? দেখ, তুই শুধু নিজের ভবিষ্যতের কথা ভাবলে তো হবে না। একটা বাচ্চা আছে, তাকে মানুষ করতে হবে, লেখাপড়া শেখাতে হবে। ওর ভবিষ্যতের কথা তুই একবার ভাববি না? মামা আমি বিয়ে করতে চাই না, আমি তোমাদের সাথে থাকতে চাই। এই দেখো, আমি নিজের চালচুলোহীন ছেলে, তারপরে এই দাদু দিদা কতদিন বেঁচে আছে বল? তুই একটা কাজ কর, হ্যাঁ, তুই বরং ওর সাথে একটু মেলামেশা কর, কথা বল, তারপরে ভালো না লাগলে তখন তুই বিয়ে না করার সিদ্ধান্ত নিস। একবার ভেবে দেখ। এই নাও। এইসবের আবার কি দরকার ছিল? আচ্ছা নাও না। পিঙ্কি, এই দেখো তোমার জন্য ক্যাডবেরি এনেছি, এই নাও। বসুন। হ্যাঁ, ধন্যবাদ। মাংসটা খুব ভালো হয়েছে মাসি। এই, তুমি আবার মাসি বলে ডাকছো? তাহলে কি বলে ডাকবে? বাবা বলেছে তোমার মা বলে ডাকতে, আর আমাকেও কাকু বলেছে বাবা বলে ডাকতে। মা, আমি কি কাকুকে বাবা বলেই ডাকবো? তাহলে কি এখন থেকে আমার দুটো বাবা? ঝুমা, ঝুমা, তুমি কাঁদছো? আরে টিঙ্কি তো বাচ্চা মেয়ে, ও কি বলতে কি বলেছে আর তুমি কাঁদবে? ও কি এত কিছু বোঝে তুমি বলো? না না, এরপর তো স্কুলে যাবে, বাইরে বেরোবে, তখন তো সবাই বলবে। কে বলবে? কার এত সাহস? সবাই বলবে। যে বলবে আমি তার মুখ ভেঙে দেব। তুমি কজনের মুখ আটকাবে? আমি সবার মুখ ভেঙে দেবো। যে যে আমার মেয়ের নামে খারাপ কথা বলবে, নোংরা নোংরা কথা বলবে, আমি সবাইকে মেরে মুখ ভেঙে দেবো। চিন্তা করো না, এখন থেকে আমি টিঙ্কির বাবা। দেখো, এখন থেকে তোমার আর টিঙ্কির সব দায়িত্ব আমার। এরপর এরপর ওদের বিয়ে হয়। প্রথম সব ভালোই চলছিল। আচ্ছা, এর মধ্যে ঝুমার প্রথম পক্ষের হাজব্যান্ড একবারও আসেনি? না না, আসেনি স্যার। ওদের ডিভোর্স হয়েছিল? না, মানে আমি জানতে চেষ্টা করছি যে এই ঘটনার সাথে কোনোভাবে ওই বিশ্বদীপ, মানে ঝুমার প্রথম পক্ষের হাজব্যান্ড, জড়িত নেই তো? আমার তো মনে হয় না স্যার ও ছেলে এরকম কিছু করবে। ওসব গল্প তো অনেকদিন আগেই চুকে গিয়েছিল। আচ্ছা, এতদিন তুই দুঃখে ছিলিস, এখন তো নতুন সংসার হয়েছে, ভগবান দেখিস তোর কপালে সুখ দেবে। তুই শুধু মন দিয়ে সংসার করে যা। যতটা না নিজের কথা ভেবে এই বিয়েটা করেছি, তার থেকে বেশি ভেবেছি মেয়েটার ভবিষ্যতের কথা। ও মা, তা বললে হয় নাকি?
আরে নিজে যদি সুখী না থাকিস তাহলে মেয়েটাকে কেমন করে সুখী করবি? কে সুখী নেই গো লক্ষ্মী বৌদি? হ্যাঁ, ও কিছু না, আমাদের মেয়েদের কথা হচ্ছে। আরে মামা তুমি? এই চলি রে, অনেকক্ষণ হয়েছে এসছি। মামা তুমি এভাবে না বলে চলে এলে কেন? তোর এখানে আসতে গেলে কি আবার অনুমতি নিয়ে আসতে হবে? তুমি আসবে জানলে আমি ওকে বলতাম একটু মাংস আনতে। আরে বাবা চিন্তা করার কোনো কারণ নেই, আমি আসার সময় গোপালকে বলে এসেছি ও একটা ছেলের হাত দিয়ে দেশি মুরগি পাঠিয়ে দেবে। আরে না না মামা তুমি একটু হাত মুখ ধুয়ে বসো, আমি চা করে আনছি। একদম না, আজ মামাকে আমি নিজের হাতে চা বানিয়ে খাওয়াবো। মামা চলো দোকানে চলো। চলো জামাই। এ দেখ, একদম ভুলে গেছি, দেখেছিস এই মা তোদের জন্য নাড়ু আর এই মালপোয়া বানিয়ে পাঠিয়েছে, আর ওই টিঙ্কি বিট্টুর জন্য চকলেটও আছে এর মধ্যে। নে ধর 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 ধর। চলো জামাই। চলো মামা, চলো, চলো। চলো আসছি। হ্যাঁ এই নাও তোমার চা। হ্যাঁ কতক্ষণে ফিরবে? বেশি রাত হবে না। আচ্ছা। মদনা, এই যে বৌমা। তা বৌমা, সংসার কেমন চলছে? হ্যাঁ ভালো কাকা। তা আমার এই বেয়াদব ভাইপোটা তোমার ঠিক মতো খেয়াল রাখছে তো? খুব রাখছি। বাবা মদন, বৌমা যদি একবার নালিশ করে তাহলে একটু চড়ে তোমার বিগড়ে দেব বদন। আচ্ছা কাকা ঠিক আছে, এবার আমাকে আসতে হবে। কোথায় যাচ্ছিস? একটু সদরে যাব। কেন? ওই যে বিকাশের বউয়ের বাচ্চা হবে, ও বিকেল 5টায় অপারেশন। আচ্ছা, তাই বন্ধুরা মিলে যাচ্ছি আর কি। বেশ, তাহলে যাও। তবে হ্যাঁ, তাড়াতাড়ি ফিরো কিন্তু। আরে বাবা হ্যাঁ ফিরবো ফিরবো, এই আসছি আসছি। হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ বিট্টু, টিঙ্কি, এই দেখো তোমাদের জন্য জামা এনেছি। এই নাও বিট্টু ধরো। বাহ টিঙ্কি, এই নাও এটা তোমার। নাও। কি হলো? নাও। ছাড়ো ওকে। এই কি? ও ভয় পাচ্ছে, তোমার নেশা হয়ে গেছে প্রচন্ড। ছি, কি বাজে গন্ধ। বাজে গন্ধ? মা, এটা তো মধুর গন্ধ। আমি তো তোর বাবা হই, বলো আমার বাবা বলো, বলো বাবা। টিঙ্কি, বিট্টু তোমরা ভেতরে ঘরে যাও। আরে না না, ও আমার মেয়ে, আমার মেয়ে, ও আমাকে বাবা না বলে কোথাও যাবে না। টিঙ্কি মা আমার। ছাড়ো। কি? টিঙ্কি, বিট্টু যাও ঘরে। আরে ওদের কি হলো? যাও। বকছো কেন? ওদেরকে তাড়িয়ে দিলে? আমি যতই টিঙ্কির বাবা হওয়ার চেষ্টা করছি তুমি কিছুতেই বুঝতে পারছো না। এ কি সোনা, তুমি কাঁদছো কেন? এসো এসো, আমি একটু আদর করি। এসো। ছাড়ো। আরে তুমি রাগ করছো কেন? এসো, আমি তোমাকে আদর করে দিই। এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আজ বিকি খাওয়াচ্ছে, কাল লালু খাওয়াচ্ছে, এভাবে তো ভালোই চলছে রোজ। খাবো না, বন্ধুরা মদ খাওয়ালে খাবো না। ওরা যে আমার ছোটবেলার বন্ধু, ওরা কষ্ট পাবে না তাদের? হ্যাঁ, মদ না খেলে বন্ধুরা কষ্ট পাবে। আর আমি, আমার কথাটা ভেবেছো কোনোদিন তুমি? তোমার আবার কিসের কষ্ট? হ্যাঁ বেশ তো খাচ্ছ দাচ্ছ দিব্যি আছো, আমার বেলা যত ব্যাগরা না। কি হলো শোনা, কাঁদছো কেন? হ্যাঁ কাঁদছো? আরে আমি তোমাকে আর একটা শাড়ি এনে দেবো, নতুন শাড়ি এনে দেবো। এসো তোমাকে একটু আদর করি, এসো। ছাড়ো আমাকে, ছবে না, একদম আমার গায়ে হাত দেবে না। ঠিক আছে, এরকম রোজ রোজ ছুতে না দিলে কিন্তু আমাকে এবার অন্য কাউকে ছুতে হবে বলে দিলাম, কথাটা মনে রেখো।
সত্যি স্যার, আমরা কখনো ভাবতে পারিনি যে আমার ভাগ্নির জীবনে আর একটা এরকম কুলাঙ্গার ছেলে জুটবে। ও কি আপনাদের সব বলতো? আমাকেও মাঝে মাঝে বলতো। আমি আর নিতে পারছি না দিদা। দেখ, আজকালকার ছেলে একটু আধটু এরকম সবাই খায়। একটু আধটু নয় দিদা, ও মদ খেলে টিঙ্কি বিট্টুর সামনে যা করে সেটা মুখে বলা যায় না। তুই ওকে বোঝা, দরকার হলে আমি নাহলে ওর সাথে কথা বলি। না না, তুমি কথা বলতে যেও না, এতে হিতে বিপরীত হবে। কেন যে তখন তোকে বিয়েতে রাজি করাতে গেলাম? না না, সব আমার ভাগ্যের দোষ। আসলে কি জানো তো, এই জন্মে না সুখ জিনিসটা আমার কপালে লেখা নেই। আমি তো নিজেকে নিয়ে ভাবি না, আমি শুধু ভাবি টিঙ্কির কথা। শোন না, তুই তুই এত কিছু ভাবিস না। এখানে ওই বুড়াকালীর মন্দির আছে না, কালকে আমি তোর নামে পুজো দেবো, দেখবি সব ঠিক হয়ে গেছে রে, সব ঠিক হয়ে গেছে। অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি তোমাদের ফ্যাচফ্যাচানি। তোমার দাদু দিদার সাহস কি করে হয় আমার কাকার কাছে নালিশ করার? কি হয়েছে? কি হয়েছে? তোমার দাদু দিদা আমার কাকার কাছে আমার মদ খাওয়া নিয়ে কেন নালিশ করেছে নিশ্চয়ই তুমি বলেছো। হ্যাঁ, আমিই বলেছি। বেশ করেছো বলেছো, তুমি তোমার দাদু দিদাকে বলেছো, কিন্তু আমার কাকা কেন? আমি আমার টাকায় মদ খাই। কারণ আমি তোমায় বলে বলে পারছিলাম না, তাই। শোনো, আমার কাকার কাছে নালিশ করলে কি আমি মদ খাওয়া ছেড়ে দেবো? আমার টাকায় আমি মদ খাই, আমি আরো বেশি করে খাবো। বেশ, খাও। খেয়ে ঘরে আসবে না, দোকানে শুয়ে থাকবে। তোমাকে এই অবস্থায় দেখলে টিঙ্কি বিট্টু ভয় পায়। ওই বিট্টু ভয় পায় না, ও বস্তু। তোমার মেয়ে টিঙ্কি ভয় পায়। তুমি তোমার মেয়ে টিঙ্কিকে সামলাও, আমি আমার ছেলে বিট্টুকে সামলে নেব। টিঙ্কি শুধু আমার মেয়ে? তা নয় তো কি, টিঙ্কির বাপ আমি নাকি? আমি আমার টাকায় আরো বেশি করে মদ খাবো, আমি দেখিনি কে কি করে। এরপর টিঙ্কিকে নিয়ে ও বাড়িতে অশান্তি শুরু হলো। এমন অবস্থা হলো স্যার, ও বাড়িতে টিঙ্কিকে রাখতে মদন অস্বীকার করলো। কেন? শুরুতে এসব বিষয় নিয়ে কোনো কথা হয়নি? হয়েছিল স্যার, কিন্তু তখন ওই মদন তো টিঙ্কির সঙ্গে খুব ভালো বন্ধুত্ব করে নিয়েছিল। এই নাও কাকা। ভালো কথা। মদন কোথায়? দোকান দেখি তুমি একাই সামলাচ্ছ, অথচ বাচ্চার দেখাশোনা, সংসারের কাজকর্ম, এগুলোতে তোমার অসুবিধা হচ্ছে না? অভ্যাস হয়ে গেছে কাকা। অভ্যেস হয়ে গেছে? অভ্যেস হয়ে গেছে মানে? মদন তার মানে এখনো এসব করে যাচ্ছে? বিয়ের আগে তুমি কতবার বললে ভালো ছেলে মা, বিয়েটা করে নে। তখন তো একবারও বলনি যে তোমার ভাইপো রোজ মদ খায়। ওরে মা, ভেবেছিলাম যে বিয়ের পর তুমি সব শুধরে নেবে। তুমি জেনে শুনে আমার জীবনটা নষ্ট করে দিলে কাকা। বিশ্বাস কর, বিশ্বাস কর মা, আমি ভাবিনি যে এরকম হবে। কোনো একটা বিয়ে বাড়িতে তোকে ওর পছন্দ হয়, তারপর বাড়িতে এসে আমাকে বলে, আমিও খোঁজ খবর নিয়ে তোকে পছন্দ করে ফেললাম। ভাবলাম বিয়ের পর তুই সব ঠিক করে নিবি। কি হয়েছে? কি হয়েছে কাকা? ও আবার তোমার কাছে কাঁদুনি গাইছে? তুমি কি শোধাবে না নাকি? আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? মদন, বৌমার সাথে তুই এরকম ভাবে কথা বলছিস কেন? কাকা, আমি আমার বউয়ের সাথে কিভাবে কথা বলবো সেটাকে তুমি শিখিয়ে দেবে। আচ্ছা, অনেক করেছো আমার জন্য, এবার পাতলা হও। আমি আমার বউয়ের ব্যাপারটা সামলে নেব। কাকা, তুমি চলে যাও। ও এখন সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছে, কি বলতে কি বলে দেবে। তুমি থামো। মদন, গলা নামিয়ে কথা বল। কাকা, আমি ভদ্রভাবে তোমাকে বলছি,
তুমি আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে জড়িও না। শোন, দায়িত্ব নিয়ে যখন বিয়েটা দিয়েছি তখন এই মেয়েটার খারাপ সময়ে আমাকে তো দায়িত্ব নিয়েই জড়াতে হবে। তার ওপর তোমার মতো এরকম কুলাঙ্গার মাতালের আমি কাকা। তাই বাড়ির বউয়ের যাতে অপমান না হয় সেটা আমাকে দায়িত্ব নিয়েই দেখতে হবে। কাকা, তোমাকে আবারও বলছি তুমি যাবে। মদন, এই বৌমা, তাড়াতাড়ি লেবু জল নিয়ে এসে নেশাটাকে কাটাও তো। আমি এখানে ঘুমাবো, লাইট অফ করে বাইরে যা। বাইরে তো খুব মশা। তো কি হয়েছে? মশা কামড় খেয়ে পড়বি, নইলে পড়বি না। না পড়লে তো মা মারবে। এই চুপ, চুপ করে থাক। বাবা আমাকে এভাবে বকো না, আমার খুব ভয় করে। বাবা? কে তোর বাবা? তুমি তো আমার বাবা, তুমি বলেছো। আমি তোর কোনো বাবা টাবা নই। তোর আসল বাবা তোকে এখানে রেখে চলে গেছে। ছি, এইটুকু মেয়ের সাথে এইভাবে কথা বলতে তোমার লজ্জা করে না? আমি আজই টিঙ্কিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। এই, তুমি কোথায় যাবে? হ্যাঁ, ওকে বের করো। তুমি একটা পশু হয়ে গেছো। টিঙ্কি, চল। ঝুমা, তুমি কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছো। কি করবে তুমি? ঝুমা, দূর ছাড়ো তো। চল। আমার গায়ে হাত দেওয়া দেখে নেব। বাবা, তুমি কি আরেকবার ব্যাপারটা ভেবে দেখবে না? দেখো দাদু, এতে ভাবার কিচ্ছু নেই। একটা মেয়ের ভরণ পোষণের খরচা কম কিছু নয়। তাছাড়া আমার নিজেরই এত খরচা। কিন্তু তুমি তো সবকিছু জেনে শুনেই তখন বিয়েতে রাজি হয়েছিলে। মামা, তখন তো ভাবিনি এত খরচা হবে। এখন স্কুলে পড়ে, এটা সারা জীবনের ব্যাপার। যখন কলেজে উঠবে তখন খরচা আরো বাড়বে, তারপরে বিয়ে শাদী দিতে হবে। আচ্ছা মামা, আপনি বলুন, একজন ফুর্তি করে চলে যাবে আর সারা জীবন আমাকে আমাকে বোঝাটা বই নিয়ে বেড়াতে হবে? আপনি হলে কি করতেন? ঠিক আছে, ও সব খরচা আমি চালাবো। তুমি তুমি কি করে চালাবে? দরকার হলে লোকের বাড়ি কাজ করে। তুমি মানুষের বাড়িতে কাজ করবে? তাহলে আমার চায়ের দোকানটাকে সামলাবে, সংসারটাকে চালাবে। কেন, বিয়ের আগে কে চালাতো? দেখো, তখন ব্যাপারটা অন্য ছিল। বিয়ের পরে তুমি এসে অর্ধেক দায়িত্ব নিয়ে আমার চাপ কমিয়ে দিয়েছো। আমি নতুন করে আর চাপ বাড়াতে পারবো না। আর তাছাড়া দাদু আমাকে 1 ঘন্টার জন্য ডেকেছিল। 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমাকে উঠতে হবে। তাছাড়া সন্ধেবেলায় আমার একটা পিকনিক আছে বন্ধুদের সাথে। দাঁড়া বাবা, তুমি পাঁঠার মাংস ভালোবাসো বলে রান্না করে রেখেছি, তুমি 2টো ভাত খেয়ে যেও। পাঠা? পাঠার মাংস? একটা কাজ করুন, হ্যাঁ, ওটা টিফিন বক্সে ভরে দিয়ে দিন। ওটা ওটা একটু কাজে লেগে যাবে। আচ্ছা। আমরা শেষমেশ টিঙ্কিকে আমাদের কাছেই রাখলাম। ভাবলাম এতে যদি মেয়েটার সংসারে অশান্তি কিছুটা কমে। এতে ঝুমার অনেক আপত্তি ছিল স্যার, কিন্তু আমাদের কাছে এছাড়া আর কোনো রাস্তা ছিল না। এতে কি অশান্তি কমেছিল? কমলে কি আর আজকে এই দিন দেখতে হতো স্যার? বৌমা, কাকা, কেমন আছো তুমি? এই চলে যাচ্ছে। চলো না, ভেতরে চলো। না না, সেই দিনের পর থেকে তোদের বাড়িতে আমি যাইও নি আর যাবও না। সেদিনের জন্য আমাকে ক্ষমা করে দিও কাকা। ওরে মা, ক্ষমা তো আজ তোর কাছে আমার চাওয়া উচিত। আমি আমি নিজের হাতে করে তোর জীবনটা নষ্ট করে দিয়েছি। না গো, আসলে কি জানো তো, সুখ জিনিসটা আমার কপালে লেখা নেই গো। যাকে আমি এখানে তোদের মানে তোর খোঁজ খবর নিতেই এসেছিলাম, অন্য কোনো কাজে নয়। তারপরে ভাবলাম যে ওই প্রতি মঙ্গলবার তো তুই হাট থেকে এই সময় ফিরিস, তাই এই সময় এখানে দাঁড়িয়ে আছি, যদি তোর দেখা পাই। আচ্ছা আচ্ছা, তুই কিছু খেয়েছিস? না, আমি গিয়ে
খেয়ে নেবো। ও এখনো খাসনি? এই টিঙ্কি কেমন আছে রে? ওই আছে আর কি, আসলে এতদিন তো আমায় ছেড়ে থাকেনি কখনো। সত্যি? এই তুমি এখনো ঝাপ বন্ধ করোনি কেন? বললাম তো করবো না, সবে মাত্র সন্ধে হয়েছে, এখন কত কাস্টমার আসবে। দূর নেকুজি করেছে কাস্টমার, বললাম তো ঝাপ বন্ধ করতে। আমি এখন একটু আদর করব। ছাড়াও, আদর নাকি শারীরিক চাহিদা মেটানোর ইচ্ছে? শোনো না, চলো না, ঝাপ বন্ধ করো, চলো না। ছাড়াও, বললাম তো করবো না। দেখে নেবো। এভাবে ঝুমার উপর অত্যাচার চরমে পৌঁছয় এবং শেষমেশ আসে সেই ভয়ঙ্কর দিন। 11ই ডিসেম্বর 2019 সন্ধ্যাবেলা মদনের ছেলে বিট্টু বাড়ির পাশেই কোথাও খেলতে গিয়েছিল। ঝুমা সারাদিন খাটুনির পর সন্ধ্যাবেলা দুমুঠো ভাত মুখে তুলবে বলে বসেছিল। তখনই আমার সোয়েটারটা ভিজে গেল, ধুয়ে শুকোতে দাওনি? এই কি হলো? কিছু জিজ্ঞেস করছে না, কথা কানে যাচ্ছে না? রোদ চলে গেছিল, তাই আর শুকায়নি। রোদ চলে গেছিল মানে? রোদ চলে গেছিল মানে কি? আমি কিছু জিজ্ঞেস করছি তো, কি হলো? আমি কিছু জিজ্ঞেস করছি তো, কথার উত্তর দিচ্ছ না কেন? তোমার এই অবান্তর প্রশ্নের আমার উত্তর নেই। রোদ কেন চলে গেছিল সেটা আমি কি করে জানবো? রোদ কি আমার বাবার সম্পত্তি? এই তোকে বলেছি না আমার সাথে টেরিয়ে টেরিয়ে কথা বললি না? কি হলো? এখনো খেয়ে যাচ্ছিস? আমার একটা নতুন সোয়েটার বের করে দেয়, তারপরে খাবি। দেখছো তো খাচ্ছি, অপেক্ষা করো। না, আগে আমার সোয়েটার বের করে দেবে, তারপরে খাবি। তবে এবার ভালো করে খা। এটাই তো পারবে তুমি, কিভাবে বউকে পেটাতে হয়, মুখের সামনে থেকে কিভাবে খাবার কেড়ে নিতে হয়, একটা নিষ্পাপ বাচ্চাকে তার মায়ের থেকে দূরে সরিয়ে দিতে হয়। এই বেশ করব। আর ওটা নিষ্পাপ বাচ্চা, তোর মেয়ে না একটা বাচ্চা। কি বললে? 100 বার বলবো। আমাকে যা খুশি বলার বলো, আমার মেয়েকে নিয়ে একটাও বাজে কথা বলবে না তুমি। তোর মেয়ে কি বলছো তুমি? আমাকে ছাড় বলছে, আমাকে ছাড়। না, তোর খুব বড়াবাজি। কি করবে? তুই চিরতরের মতন গলা বন্ধ হয়ে যা। এরপর প্রতিবেশীদের ফোন পেয়ে পুলিশ মদনের বাড়িতে আসে এবং দরজা ভেঙে দেখে যে মাটিতে লুটিয়ে পড়ে আছে ঝুমা, পাশে রান্না করা ভাত, তরি তরকারি ছড়িয়ে ছিটিয়ে। ঝুমাকে খুন করে মদন বাইরে থেকে শিকল দিয়ে দরজা বন্ধ করে পালিয়ে যায়। তদন্তে নেমে পুলিশ কয়েকদিনের মধ্যেই মদনকে গ্রেপ্তার করে। বর্তমানে বিচারাধীন অবস্থায় জুডিশিয়াল কাস্টাডিতে আছে মদন। মদন হয়তো তার যোগ্য শাস্তি পাবে, কিন্তু টিঙ্কি আর বিট্টু, ওদের ভবিষ্যৎ কি হবে? ওদের অভিভাবকের পরিচয়? সোমার দাদু এই ঘটনার পর জাঙ্গিপাড়া থানায় কমপ্লেন দেয়। সেই কমপ্লেনের বুনিয়াদে জাঙ্গিপাড়া পুলিশ 498A এবং 302 এর মোকদ্দমা দায়ের করে। সেই মামলায় মনোজ রায় অ্যারেস্ট হয়। নেশা কিভাবে এতগুলো জীবন নষ্ট করে দেয় তার আরেকটি উদাহরণ দেখলাম আমাদের আজকের পুলিশ পালসের এই পর্বে। সরকার, প্রশাসন, বিভিন্ন সামাজিক সংস্থা নেশামুক্ত সমাজ গড়তে অনেক পদক্ষেপ নিচ্ছে, কিন্তু এই উদ্যোগগুলি তখনই সফলতা পাবে যখন মদনের মতন মানুষেরা নিজেরা বুঝবে, আর তাদেরকে বোঝানোর দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। আমাদের আরও অনেক বেশি সজাগ হতে হবে আমাদের পাশের নেশাগ্রস্ত মানুষটিকে নিয়ে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।